দর্শক, আমরা এতক্ষণ ঘুরে ঘুরে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ছবি আঁকা দেখছিলাম। যে বাচ্চাটা মুখে কথা বলতে পারে না, তার অনুভূতি প্রকাশ করতে পারে না, সেই মানুষটা কি সুন্দর করে ছবির মাধ্যমে, রঙের মাধ্যমে, তুলির মাধ্যমে তার মনের সেই জগৎটাকে তুলে ধরছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনেকেই কথা বলতে পারে না, কমিউনিকেশনে প্রবলেম থাকে, তারা কমিউনিকেট করতে পারে না যথাযথভাবে। ওরা ঠিকই কথা বলে, ওদের ভাষা আছে, আমরা ওদের সেই ভাষাটা বুঝতে পারি না। আপা, আপনার কি মনে হয় আজকে যখন তারা ছবি আঁকছিল, আপনি যখন দেখছিলেন এবং তাদের সাথে কমিউনিকেট করছিলেন, তারা কিন্তু তাদের অনুভূতিটা বোঝাচ্ছিল এবং আপনি চমৎকার করে সেটা বুঝেছেন? ওদের নিজস্ব ভাষা আছে, আমাদেরকে ওদের কাছে পৌঁছাতে হবে, ওদের ভাষাটা বুঝতে হবে এবং সকলকেই আসলে আমাদেরকে এগিয়ে আসতে হবে ওদের ভাষা বোঝার জন্য। কারণ শুধু এই শিশুগুলি যখন বড় হবে তখন শুধু ছবি আঁকা না কিংবা ওর যে বিশেষ বিশেষ কাজে সে পারদর্শী সেটা শুধু না, তাদেরকে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব ওদের বাবা মা যখন থাকবে না, সমাজে কিভাবে তারা দে উইল বি লুকড আফটার, সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এটাকে বলা হয় রিহ্যাবিলিটেশন। বাইরে কিন্তু অনেক বাবা মাও বিশেষভাবে সুবিধা পায়, কারণ তাদের কোনো বাচ্চাদের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আমি দেখেছি তাদেরকে এটা স্বাধীন হতেও সাহায্য করে। শুধু একরকম না, অনেকভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। অনেক ধরনের স্পেশালি নিডস চিলড্রেন আছে, কারোর স্পিচ, কারোর হচ্ছে চোখের, কারোর হচ্ছে ভাষার, কারোর হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ, কারোর হচ্ছে মাথার মধ্যে কিছুটা অন্যরকম প্রবলেম। তাদের সকলকেই আমাদেরকে বিশেষভাবে বিশেষ দৃষ্টি দিয়ে দেখতে হবে। শুধু আমাদেরকে তাদেরকে স্কুলে পড়ানো না, স্কুলে পড়ানোর পর তাদেরকে আমরা সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করব, তো এদের জন্য বিশেষ একটা কোটা থাকা উচিত। ওর বাবা মা যখন থাকবে না তখন তাদেরকে কে দেখাশোনা করবে? ইদানিং আমি খুবই ভাবি, কারণ আমার বয়স হচ্ছে, আমি এই শিশুদেরকে বড় হতে দেখছি, এখন দেখতে পাচ্ছি যে বাবা আমাদের জন্য এটা একটা বিশেষ চিন্তা। এবং সরকার এবং বেসরকারি সবাইকে আমি বলবো, আসুন সকলে মিলে আমরা এই ফিল্ডে অনেক গুরুত্ব দিয়ে কাজ করি এবং আমরা এদেরকে সমাজে আমরা একীভূত করি সকলের সঙ্গে। আপা, আপনি যখনই সময় পান তখনই ছুটে আসেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কাছে, ওদের সাথে সময় কাটান, ওদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। এত ব্যস্ততা আপনার, তারপরও কিন্তু আজ ঠিকই ছুটে এসেছেন প্রয়াসের এই বিশেষ শিক্ষার্থীদের সাথে সময় কাটানোর জন্য। আপনার এই আন্তরিকতা আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সমাজে আমাদের এই স্পেশাল নিড বাচ্চাদের প্রতি একটা নেতিবাচক মনোভাব রয়েছে, তাদের গ্রহণযোগ্যতার ব্যাপক অভাব রয়েছে। এটা কেন, আর কিভাবে এই অবস্থার উত্তরণ ঘটানো যায়? ওদেরকে আরও বেশি সামনে আনতে হবে। এটা তো একটা অশিক্ষা কিংবা বলবো কুশিক্ষা। কারণ হচ্ছে তারা হচ্ছে শিশু, তারা জন্ম নিয়েছে এইভাবে, এবং তারা কেন এইভাবে জন্ম নিয়েছে সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারবো না, কারণ তারা যখন পৃথিবীতে এসছে, সুতরাং আমাদের সকল মানুষ যারা আমরা স্বাভাবিক বলে নিজেদেরকে দাবি করছি, কিভাবে আমরা ওদেরকে প্রতিস্থাপিত করতে পারি সমাজে এবং কিভাবে তাদের কাজের জোগাড় করতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। তবে বিবিডিএন মানে একটা অর্গানাইজেশন হয়েছে, বাংলাদেশ ডিসেবিলিটি নেটওয়ার্কের একটা কাজ আমরা এখন করছি। ওইটাতে বিশেষ বিশেষ ক্ষেত্রে ওদের সমস্যা আছে, ফিজিক্যাল বলি, মানসিকভাবে বলি, তাদেরকে কিভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দিই এবং তাদের জন্য একটা প্ল্যাটফর্মও আছে। শুধু একটা প্ল্যাটফর্মে কি কাজ হবে? কারণ আমাদের সমস্যা অনেক বেশি, সুতরাং আমাদের এটা দায়িত্ব। তারা তো খারাপ কিছু করছে না, সুতরাং আমরা নেতিবাচক দেখে করবো কী করে? তারা আমাদের শিশু এবং তারা আমাদের অংশ, আমাদের পরিবারের অংশ, আমাদের সমাজের অংশ, আমাদেরকে দেখাশোনা করতেই হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যে বলছেন আমি এসেছি আমার বিশেষ সময়, যে কাজগুলি করে থাকি সেই কাজগুলির থেকে এইটা কোনো অংশে কম না, সুতরাং আমার সময়টা কোনো ব্যাপার না। এটা হলে ভালোবাসা, ভালোবাসার তো আর কোনো সীমাবদ্ধতা থাকে না, ভালোবাসা থাকলে সবসময় সেটা প্রকাশ পায়। এবং আজকে যখন আপনি প্রয়াসে চলে এসেছেন এই প্রয়াসের বিশেষ শিক্ষার্থীদের সাথে সময় কাটানোর জন্য, তখন বোঝাই যাচ্ছে ভালোবাসাটা কোন মাত্রার। আজকের এই বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে আপনি কি মেসেজ দিতে চান আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জীবনমান উন্নয়নের জন্য? একটাই মেসেজ আমি অনেকবার বলেছি, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই বাচ্চারা কখনোই যেন মনে না করে যে ওরা আমাদের অংশ না। এখানে শুধু সরকার না, বেসরকারি প্রতিষ্ঠান এবং আমরা যারা অনেক ধরনের লোক কাজ করছি তাদের সংঘবদ্ধ হতে হবে। আমার মা বাবার প্রতি রিকোয়েস্ট যে আপনারা ওদেরকে অন্যরকম পাগল ভেবে বা কোনো কিছু ভেবে আপনারা আড়াল করে রাখবেন না। ওদের অধিকার আছে এই সুন্দর
মুক্ত বাতাসে পৃথিবীটাকে উপভোগ করার। ওদের অধিকার আছে শিক্ষার, ওদের সব কিছুর অধিকার আছে। আমাদের সরকারেরও দায়িত্ব আছে এই অধিকারকে নিশ্চিত করা। আর আমাদের যারা প্রাইভেট সেক্টরে আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সকলের কিছু না কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে। আর এই যে বললাম হাত বাড়িয়ে দিলাম, সবাইকেই হাত বাড়িয়ে দিতে হবে। আপা আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া এবং শুভকামনা আপনার জন্য থাকবে। সকলের জন্য শুভকামনা। এই বিশেষ আজকে যাদের সঙ্গে সময় কাটালাম সকলের জন্য ভালোবাসা নিরন্তর। ভালো থাকবেন। আপা আজকে আপনি প্রয়াসে এসেছেন, প্রয়াসের শিক্ষার্থীদের সাথে আপনি সময় কাটাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি যে ওদের সাথে মিশে আপনার যে আনন্দটা হচ্ছে আমি এটা অনুভব করতে পারছি। আপা প্রয়াসের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে, প্রয়াসের উদ্দেশ্যে আপা আপনি কি বলতে চান? প্রয়াসকে অসম্ভব ধন্যবাদ দেব, কারণ এটা ওরা সায়েন্টিফিক ওয়েতে বিভিন্ন ক্ষেত্রে এবং কঠিন কঠিন যারা রোগে ভুগছে আমি দেখেছি যে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে যারা শিক্ষক। কারণ এই ধরনের বাচ্চাদের কাজ করার জন্য বিশেষভাবে একটা ধৈর্যের প্রয়োজন, বিশেষ একটা ভালোবাসার প্রয়োজন। টাকা দিয়ে সব সাহায্য করা যায়, কিন্তু সঙ্গ দিয়ে, সময় দিয়ে, শিক্ষা দিয়ে যেই কষ্টটা শিক্ষকরা করে থাকেন তার এটা প্রাইসলেস। এটা কোনো পারিশ্রমিকতা দিয়ে আমরা পোষাতে পারবো না। ওদের ভালোবাসা এবং প্রয়াস কর্তৃপক্ষকেও ভালোবাসা, কারণ তারা শুধু তাদের কমিউনিটি না, তার বাইরের যারা জনগোষ্ঠী তাদেরকেও ওনারা সেবা দিয়ে থাকেন। অনেক ধন্যবাদ। এত সুন্দর করে আপা ভালোবাসা জানিয়েছেন আমাদের সবাইকে, আমরা আপ্লুত। আপার প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝে আপা আমাদেরকে সময় দিয়েছেন।